আচ্ছা, আমার কথা নাই বা শুনলেন? ডাক্তারবাবু তো বলেছিল এখন ইচ্ছেকে খুব। আজ বাড়িতে একটা পুজো চলছে, আর এখন বাগানে এসে কথা বলে সময় নষ্ট করতে হবে তোমাদের? শোনো ছোট্ট কুকু, সুহানিকে বলে দাও কাকাবাবু এসেছেন, ও যেন গিয়ে প্রণাম করে আসে। বড় বৌদি যদি কোনো সেন্স থাকে, এত স্পষ্ট কথা বলার যে কি দরকার বুঝি না। কোনটা বেশি ভালো লাগছে গো? কোনটা বেশি ভালো লাগছে বলো, আমার কথা কানে যাচ্ছে না? না, ভাবছি। কি ভাবছো? সুহানির কথা ভাবছি। সুহানির কথা? সুহানির কথা ভেবে আর কোনো কাজ নেই, বুঝলে? তাড়াও, আপদ বিদেয় করো। সত্যি মেয়েটা ইচ্ছেকে নিয়ে যা করছে না, কি আদিক্ষেতা, ন্যাকামোর কোনো শেষ নেই। আচ্ছা ইন্দু, তোমার বড়দা হঠাৎ কেন বললো বলো তো যে মেয়েটি সুহানি নয়? বাবা, তুমি তো দেখছি রায়বাগিনীর মতো কথা বলছো। দেখো, বড়দার মনে হয়েছে তাই বড়দা বলেছে। আর এটা তো ঠিক যে ভাইয়ের বউকে আমরা কেউই দেখিনি। অথচ এই সন্দেহটা তো বাড়ির অন্য কারোর মনে এলো না, শুধুমাত্র বড়দার মনেই এলো। এই শোনো, অত প্যাচ করছো না তো। আমার বড়দা ওরকমই, যেটা মনে সেটাই মুখে। মনে তো বোধহয় সুহানিকে ধরেছে, যেভাবে নজর রাখছে মেয়েটার ওপর। কি যা তা বলছো? যতই হোক মেয়েটাই বাড়ির বউ। বলছো? এসো কাকাবাবু। সুহানি, ইনি ভট্টাচ কাকাবাবু, না প্রণাম করে। থাক মা, থাক থাক। এই কি সৌরভী? দেখো না মা, আমি বাবার সাথে আড়ি করে দিচ্ছি, তাও বাবা আমার সাথে কথা বলছে আর সুড়সুড়ি দিয়ে দিচ্ছে। বাবার সঙ্গে আড়ি করলেই হলো? বাবার সঙ্গে যদি কথা না বলা হয় না, বাবা কিন্তু আরো সুড়সুড়ি দেবে। হ্যাঁ, এদিকে এসো, ইচ্ছে এদিকে এসো। দিদি ভাই আমার মাকে পেয়ে খুব নালিশ করা হচ্ছে। মা বাবাকে বকে দেবে। তাই? আমার মা তো আমাকে খুব ভালোবাসে, আমার মা তো বেশ। ভট্টাচ কাকা, তুমি কতদিন বাদে, কেমন আছো? ও আচ্ছা, বাবা বুঝি তোমাকে হাত দেখানোর জন্য ডেকেছে? সেই কারণে তো এসেছি ছুটকি। ওই কথাই তোর বাবাকে বলছিলাম যে এরপরে দাদা তোমার কিন্তু একটা ভালো খরচা আসছে। কিসের খরচ? হ্যাঁ, কিসের খরচ? তোর বিয়ে। আরে এই শোন, আরে এই দেখছ, আরে এইসব কি হইতেছে? সুহানি, যাও ওখানে গিয়ে বসো, যাও। কাকাবাবু, ছোট ঠাকুরপোর বউয়ের হাতটা একটু দেখে দিন তো।
কি হলো? হাতটা ঠাকুরপোকে দেখাও ছোট বৌমা। মা যা বলছে সেটা করো সুহানি। কি হলো? হাতটা এগো। না বড় বৌদি, সুহানি এই সমস্ত হাত ফাত দেখানোর কোনো দরকার নেই। কেন? এসব এখন থাক না বৌদি। ভরচাষ কাকা এলেই তোমরা খালি হাত দেখানোর চক্করে ওনাকে ফাঁসিয়ে দাও। উনি তো কত বিষয়ে কত গল্প করেন। আজকে আমরা আড্ডা মারি না, গল্প করি না। তোমাকে যা করতে বলা হচ্ছে তুমি সেটাই করবে। হাতটা কাকাবাবুকে দেখাও। আমি তো বলছি সবের কোনো দরকার নেই। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতাছি না, হাত খান দেখাইতে এত আপত্তি কিসের? হ্যাঁ, এতই যদি বউরে আলাদা আলাদা করে রাখবার ইচ্ছা ছিল তা তারে এই বাড়িতে নিয়ে আসে কেন? না, বাড়ির বউ তার কোনো ঠিকুজি গোষ্ঠীর ঠিক। আরে বাবা, বটসাজে হাত খান দেখাইলে মাইয়া অন্তত সুলক্ষণা কিনা এটা তো বোঝা যাইতো। সেসব জেনেই বা এখন কি লাভ বাবা? হ্যাঁ, কেউ এরকম করে বাবার মুখে মুখে তর্ক করে? সবাই যখন বলছে বৌমার হাতখানা একবার ঠাকুরপুকে দেখতে দে না বাবা। তুমি প্লিজ এর মধ্যে কথা বলো না, প্লিজ। আমি নিজে হাত দেখানোতে বিশ্বাস করি না, চাইও না সুহানির মাথায় এই সমস্ত কিছু ঢুকুক। তুমি উপরে যাও। কি হলো, যাও। দাঁড়াও সুহানি। ছোট ঠাকুরপো, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সুহানির ব্যাপারে কিছু লুকোনোর চেষ্টা করছো? ছোট ঠাকুরপো, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সুহানির ব্যাপারে কিছু লুকোনোর চেষ্টা করছো? মানে হঠাৎ করে গোপন করার কথা উঠছে কি করে? কি গোপন করবো আমি? কথাটা উঠছে কারণ কাকাবাবুর ভাগ্য বিচারের ওপর থেকে হঠাৎই তোমার বিশ্বাস সরে যেতে দেখছি আমি। উনি তো এ বাড়িতে নতুন নন, মেজ ঠাকুরপো না হয় এসবে বিশ্বাস করে না, কোনোদিনও হাত দেখায়নি, কিন্তু তুমি তো বহুবার কাকাবাবুকে হাত দেখিয়েছো। তাহলে এখন হঠাৎ এমন কি হলো যাতে তোমার মুখ থেকে আমাকে একথা শুনতে হচ্ছে যে তোমার হাতটাত দেখানোতে বিশ্বাস নেই? আসল কারণটা কি সেটা বলো ছোট ঠাকুরপো। তাহলে ওকে আমরা কেউ জোর করব না।